সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সরকারের উপদেষ্টার সংখ্যা 16 জন। দেশের বিভিন্ন দুর্যোগ দুর্দশা তাদের দায়িত্ব সবথেকে বেশি। এই উপদেষ্টার একটি সাইনে হয়ে যাবে 1000 কোটি টাকা বরাদ্দ। কিন্তু এই উপদেষ্টাদের মাসিক ইনকাম কত এবং তারা সরকারি কোষাগার থেকে কে কত টাকা পাবে, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনূস। একজন প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদা পান ব্যক্তি হলেন প্রধান উপদেষ্টা। একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাজ হলো দেশকে সঠিকভাবে পরিচালনা করা, তবে বিনামূল্যে কেউ কোনো কাজ করতে চাইবে না। এজন্য অন্য চাকুরিজীবীদের মতোই মাসের শেষে মাইনে পান বাংলাদেশের প্রধানমন্ত্রীরা। সেই সঙ্গে তিনি পান একাধিক সুবিধা। প্রধানমন্ত্রীর ন্যায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসও মাসিক ভাতা এবং বিভিন্ন সুবিধা পাবেন। দ্য প্রাইম মিনিস্টার্স বিল 2016 সাল অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লক্ষ টাকা এবং দৈনিক ভাতা পান 3000 টাকা। বর্তমান প্রধান উপদেষ্টা ও এই সুবিধাগুলো পাবেন। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ, বাড়ির ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দপ্তরের এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধান, যার পুরোটাই দেয় রাষ্ট্র। নতুন সরকারের প্রধান উপদেষ্টার জন্য এসব খরচ পুনরায় দেবে রাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটা সরকারি বাসভবন পান। এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় সব বহন করবে সরকার। কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারের টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে। বাড়ি ভাড়া হিসেবে প্রতি মাসে 1 লাখ টাকা পান প্রধানমন্ত্রী। তার বাড়ির নিরাপত্তে থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। বর্তমান প্রধান উপদেষ্টাও প্রধানমন্ত্রীর ন্যায় একই সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর মতো প্রধান উপদেষ্টা কেউ বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পানি বিল যতই খরচ হোক না কেন সবকিছুই খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে। তিনি দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রীর যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করবে রাষ্ট্র। দেশের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তার জন্য বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে, সেলুন, কোচ। পরিবারে কোনো সদস্য থাকলে তারাও ফ্রিতে যাতায়াত করতে পারবেন। এছাড়াও বিমানে ভ্রমণের যে খরচ হয় তাও বহন করবে রাষ্ট্র। আকাশপথে ভ্রমণের সময় রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক 25 লাখ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান বাংলাদেশ প্রধানমন্ত্রী। বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে BMW এর অত্যাধুনিক সিরিজের একটি বিলাসবহুল গাড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। উপদেষ্টাদের মাঝ থেকে বেছে নেওয়া ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় 2 সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম সহ বাকি সকল উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। একজন মন্ত্রীর সমান পদমর্যাদাবান ব্যক্তি হলেন উপদেষ্টা। একইভাবে মন্ত্রিসভার একজন পূর্ণমন্ত্রীর সমান বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। দ্য মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক 1,05,000 টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবে। সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান 2,000 টাকা, নিয়ামক ভাতা পান মাসে 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল থাকবে 10 লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন, ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন এবং এ যাবতীয় খরচ সরকার বহন করবে। উপদেষ্টারাও একই সুবিধা পাবেন। উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের খরচ পাবেন। বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণমন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পান। তার বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনের জাতীয় রক্ষণাবেক্ষণ সব গ্রহণ করে সরকার। সরকারি ভাষায় সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র দেওয়া হয় এবং সরকারি ভাষায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা। সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল। বিমান ভ্রমণের জন্য বিনা সুবিধা 8 লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী। এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী পান। বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচ ও পান তারা। এছাড়া অন্তত 2 জন গৃহকর্মীর ভ্রমণের খরচ পান একজন মন্ত্রী। এসব সুবিধাই নতুন সরকারের উপদেষ্টারাও পাবেন এবং এই উপদেষ্টাদের সকলেই একই বেতন এবং একই সুযোগ সুবিধা পাবেন। তবে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছেড়ে চলে যাবেন
তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে একমাত্র প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পরে সরকারের ব্যবস্থাপনায় 2 বছর আবাসিক সুবিধা পাবেন বলে জানা গেছে। তো বন্ধুরা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের বেতন নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।